বিশ্ব রাজনীতির প্রভাবশালী দেশ যুক্তরাজ্য তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে ৩ ডিসেম্বর জারি করেছে সতর্কতা। আর সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে। আগের দিন আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার পরদিনই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে করা হয় তলব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার হাজির হওয়ার আগেই আলু পেঁয়াজের মতো নিত্যপণ্য ভারত থেকে রপ্তানি প্রায় বন্ধ। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? এই অবস্থার সূচনা ৫ আগস্ট দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে শুরু হয় নীরব শীতলতা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াকে সহজভাবে নেয়নি ইউনূস সরকার। কূটনৈতিক শিষ্টাচার ধরে রেখেই এ নিয়ে কথার লড়াই অনেকটাই প্রকাশ্যে উঠে এসেছে। এর মধ্যে ঘটেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায় ভারত। আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি এপার ওপারে। কলকাতায় হয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিক্ষোভ। এখানেই শেষ নয়, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস দিয়েছে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বিবৃতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের দাবি করেন। মমতার বিবৃতির ঘণ্টা কয়েক পরে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে ঘটে হামলা। পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। ভারত সরকার অবশ্য এ ঘটনার সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করে দিয়েছে বিবৃতি। প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে সারা বাংলাদেশে। প্রতিবাদে সরব বাংলাদেশের সরকারও। তলব করা হয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে। হাজির হয়ে কূটনৈতিক কায়দায় বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বন্ধুত্বের বার্তা দেন তিনি। কিন্তু প্রণয় ভার্মার এই বার্তার প্রতিফলন ঘটেনি দেশটির আচরণে। উল্টো স্থলবন্দর দিয়ে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিরা হোটেলে কোনো জায়গা পাচ্ছে না। নিরাপত্তার অভাবে আগরতলায় বাংলাদেশ মিশনও বন্ধের ঘোষণা আসে। বাংলাদেশ ভারতের পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যেই যুক্তরাজ্য জারি করল বাংলাদেশে ভ্রমণ সতর্কতা। এতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে, চালানো হতে পারে নির্বিচার সন্ত্রাসী হামলা। যুক্তরাজ্যের হাইকমিশন বলছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে যাদের ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে। এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে। যুক্তরাজ্য হাইকমিশন আরও উল্লেখ করেছে, ঢাকা ও অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে। যদিও জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এসব প্রেক্ষাপটে দেশের আপামর মানুষ বলছেন, মাতৃভূমির মর্যাদায় ঐক্যবদ্ধ সবাই। বহিরাগত কোনো দেশের মোড়লগিরি সহ্য করবে না বাংলাদেশ, বরং মাথা উঁচু করেই দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ।